বিডিআর হত্যা মামলার শুনানি হবার কথা ছিল আজ, যেটি কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে কারণ বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে যে অস্থায়ী আদালত রয়েছে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গে এবারে জানতে যুক্ত হচ্ছি সহকর্মী মাইনুল মারুফের সাথে। মাইনুল, রাষ্ট্রপক্ষের আইনজীবীর একটি ব্রিফিং হয়েছে, সেখানে আমরা যতদূর জানছিলাম ব্রিফিং এ কি বিষয় উঠে এলো? রাতেই নির্ধারণ করা হয়েছিল এই অস্থায়ী আদালত আলিয়া মাদ্রাসার, সেই আদালতে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে বিচার কার্য পরিচালনার মতো পরিবেশ নেই এবং সে কারণেই রাষ্ট্রপক্ষ এবং আমরা দেখেছি যে বিচারক এসেছিলেন, তারা কিন্তু একে স্থান পরিদর্শন করে তারা যে সিদ্ধান্ত উপনীত হয়েছে তা এখানে আজকে বিচার কার্য হবে না এবং পরবর্তী তারিখ কিন্তু দ্রুত জানিয়ে দেওয়া হবে এবং আজকে বিকেলের মধ্যেই হয়তো কোথায় পরবর্তীতে এবং কবে বিচার কাজ হবে বা কবে এই মামলার পরবর্তী শুনানি হবে তা কিন্তু জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত যদি আমি বলি, তারা সব পক্ষই কিন্তু এখানে এসেছেন, জায়গাটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পরে যেহেতু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এজলাস কক্ষ পুরোপুরি পুড়ে গিয়েছে এবং এমনকি বিচারকের বসা থেকে শুরু করে আসামিদের রাখার স্থান সবই কিন্তু পুড়ে গেছে, ফলে কিন্তু এখানে বিচার কার্য পরিচালনার কোন রকম পরিবেশ নেই। এছাড়া আমরা দেখেছি যে এখানে যেহেতু অস্থায়ী আদালতের বিপক্ষে কিন্তু সকাল থেকে আমি বলছিলাম যে ছাত্ররা, যে আলিয়া মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু বিক্ষোভ করেছেন, তারা রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। এখানে অস্থায়ী আদালত বসানোর কারণে তাদের একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, এই মর্মে তারা বলেছেন এখান থেকে বিচার কার্য সরিয়ে নিতে হবে বা আদালত সরিয়ে নিতে হবে এবং আদালত সরিয়ে না নেওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে কিন্তু তাদের একটি প্রোগ্রামও ছিল এই মাঠে এবং আপনি আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন যে একটি স্টেজও করা হয়েছিল সেই প্রোগ্রামের জন্য, সেই প্রোগ্রামটিও কিন্তু বাতিল করতে হয়েছিল যেহেতু আজকে রাতের বেলায় এখানে ঘোষণা দেওয়া হয় যে বিডিআর ট্র্যাজেডির যে মামলা, সেই মামলার জামিন শুনানি আজকে এখানে হবে এবং পরবর্তীতে কিন্তু আজ সকাল ভোরের যেহেতু মধ্যরাতের দিকে আগুন লাগে এবং আগুন লাগার পর এদিকে এজলাসও সম্পূর্ণরূপে পড়ে যায় এবং এজলাসের ভেতরে আমরা দেখিয়েছিলাম যে এসি থেকে শুরু করে বসার চেয়ার টেবিল সবই কিন্তু পুড়ে গিয়েছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এতক্ষণ পর্যন্ত একটি অনিশ্চয়তা ছিল আজকে বিচার কাজ হবে কিনা বা আজকে শুনানি শুরু হবে কিনা। সেই যে অনিশ্চয়তা তার কিন্তু রেস্ট টেনে গেলেন মাত্রই বিচারপতি এসেছিলেন। বিচারপতি সহ বিচারক সহ যে রাষ্ট্রপক্ষ এবং প্রসিকিউশন দুই পক্ষই এখানে উপস্থিত ছিলেন, তারা দুই পক্ষের মধ্যে আলোচনা এবং বিচারকের সাথে আলোচনার সাপেক্ষেই তারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে বিচার কার্য পরিচালনার কোনো পরিবেশ নেই, যেহেতু তাহলে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হলে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে সেটিও জানাতে পারবো। ধন্যবাদ সেখানকার খবরাখবর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, বকশীবাজার এলাকা থেকে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন, সেখানে অস্থায়ী আদালতের সবশেষ পরিস্থিতি জানিয়ে দিচ্ছিলেন তিনি।